হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ভ্লগে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমরা বেশ ভালো রয়েছি। এখন সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়ছি 5 স্টার রেস্টুরেন্টে ডিনার করতে। যাচ্ছি এখন তাজ তালকুটিরে, যেটা আমাদের বাড়ি থেকে অনেকখানি দূরে। উবের ভাড়া করে নিয়েছি, সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। তারপরে এখন ঘড়িতে বাজছে 6:45। তাহলে বুঝতে পারছো কতটা টাফ আমাদের ওখানে পৌঁছানোটা। রাস্তায় ট্রাফিক থাকবে, এখন তো সবাই অফিস ফেরত ধরো, সেই জন্য সময়টাও একটু বেশিই লাগবে। কথা বলতে বলতে আমরা মা ফ্লাইওভারে উঠছি। চারিদিকটা ভীষণ সুন্দর, আলোতে আলোকময় হয়ে রয়েছে, যেটা দেখতে দেখতে মন প্রাণ চোখ সব জুড়িয়ে যাচ্ছে। সময়টাও একটু একটু করে কেটে যাচ্ছে। আসলে 2 ঘন্টা সময়টা তো অনেকটা সময়। একটা জায়গায় বসে পার করাটা আরও বেশি কষ্টকর, বিশেষ করে আমার পক্ষে। আমি অত ধৈর্য সহ্য নিয়ে কিছু করি না বা শান্তশিষ্ট মেয়েও নই। বাড়িতে 1 মিনিটই বসে থাকতে পারি না, সেখানে 2 ঘন্টা ধরে গাড়িতে জার্নি করে যাচ্ছি, তাও আবার ডিনার করতে, ভাবা যায়। এই দেখো, এখানে ক্যামেরা অন করলাম। ভীষণ ভালো লাগলো এই হোটেলটা দেখতে পেয়ে। এটা একটা 5 স্টার হোটেল, নাম আইটিসি রয়্যাল, আর তার পাশে রয়েছে জেডাব্লিউ ম্যারিয়ট। এই দুটো জায়গাতেই আমার বর জব করেছে, তবে আমার যাওয়ার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়নি। যাওয়ার ইচ্ছা আছে, সময় সুযোগ পেলে অবশ্যই যাব, ঘুরে দেখব পুরো হোটেলটা, আর ওখানকার খাবার দাবার চেখে নিয়ে সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আসলে এখন যেটা যাচ্ছি সেই দিকেই মনোনিবেশ করাটা বোধহয় ঠিক হবে। চলো যাওয়া যাক। এই সময়টা ভিড়ভাট্টাটা বেশি রয়েছে, সবাই তো অফিস থেকে বাড়ি ফিরছে, ট্রাফিক রয়েছে ভালোই। অনেকটা সময় এক্সট্রা লেগে গেল, তবে এই দিকটা আমাদের কাছে ভীষণ পরিমাণে অচেনা অজানা, খুব কম হয় এদিকে যাতায়াত। আমাদের বাড়ি অন্য সাইডে, এই সাইডটা পুরোপুরি অন্য দিকে। বরের অফিস তো আলিপুরে, অবভিয়াসলি ওইটুকু আমাদের বেশি চেনা। এইদিকে বেশ কিছু জিনিস আমাদের ভালো লাগলো, তাই ক্যামেরা অন করে বন্দি করে নিলাম দৃশ্যগুলো। কিন্তু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি নিজেই চিনি না, জানি না এগুলো কি নাম, জায়গাটার প্রপার নাম কি। নিউ টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটুকুই বুঝতে পারছি। আর রাজকুটিরও এই লাইনেই পড়ে, তবে রাজকুটি ছাড়িয়ে আরও অনেকটা দূর। এটা হচ্ছে বিশ্ববাংলা গেট। এরপরেই আমরা পৌঁছে যাচ্ছি তাজ তালকুটিরে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওটা হচ্ছে তাজ তালকুটির হোটেল। চলো যাওয়া যাক এবার। অনেক ধৈর্য নিয়ে বসে থাকার পরে অপেক্ষার অবসান ঘটল। এই গেটটা হচ্ছে যারা রুম বুক করে থাকেন এখানে তাদের জন্য, আর ইকো পার্কের পাশ দিয়ে আর একটা গেট রয়েছে, ওটা দিয়ে আমরা ঢুকবো। ইকো পার্কের 1 নম্বর গেটের একদম পাশেই হচ্ছে তালকুটিরের রেস্টুরেন্টের গেট, এবং তার থেকে একটু দূরে মেন গেট। চলো এইবার গাড়ি নিয়ে ঢোকা যাক। তবে প্রথমেই গাড়িটা পুরো চেকিং করে নিল মেশিনপত্র দিয়ে। এখানে ঢোকার মুখেই আমার মনটা আরও বেশি ভরে গেল। কি সুন্দর পরিবেশটা দেখো, দুদিকে আলো আর একটা উঁচু জায়গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। আমি অত হোটেলের ভাষায় কি বলে জানি না, তবে ভীষণ ভালো লাগলো পরিবেশটা। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম হোটেলের ভিতরে। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, রাজকুটিরের মতোই, তবে একটু অন্যরকম। আর এখানে ক্যামেরাটা আমি অফ করেছিলাম, দূরে অর্পণের এক চেনা পরিচিত মানুষের সাথে
দেখা হয়েছে, তাই একটু কথাবার্তা বলা হলো। আমার মনে হলো ওনার সামনে ক্যামেরা অন করে কায়দাকরণ করে ভিডিও করা একটু অশোভনীয়, তাই ক্যামেরা বন্ধ করলাম। আমাদের নামে টেবিল বুক করাই ছিল, আমরা টেবিলে বসে পড়লাম। আর এখানকার আলোটা একটু কম, সুইমিং পুলের একদম কাছে, তাই সুইমিং পুলের একটা ভিউ পেয়ে গেলাম। তবে অনেকটা রাত হয়ে গেছিল বলে এখানটা সম্পূর্ণ ঘুরিয়ে তোমাদের দেখাতে পারলাম না। ইচ্ছা ছিল একটু ঘুরে দেখার, তবে আবার যদি সময় সুযোগ হয় যাব এবং শেয়ার করব। এখানে খাওয়া দাওয়া করতে এসেছি আমরা, অর্থাৎ ডিনার। মেনু কার্ডটা তোমরা পজ করে একটু দেখে নিও, প্রচুর খাবার দাবার রয়েছে। কিছু কিছু খাবার দাবার আমরা বেছে বেছে অর্ডার করে দিলাম, যেগুলো মনে হচ্ছে এত রাত হয়ে যাওয়ার পরও খেতে পারবো সেটুকু আমরা অর্ডার করেছি। ওয়েলকাম ড্রিঙ্ক এবং রোস্টেড পাঁপড় এরা প্রথমেই সার্ভ করেছিল, সবগুলোই মোটামুটি ভালো ছিল। আর এখানকার খাবার দাবার সম্পর্কে নেক্সট ভিডিওতে সবটা শেয়ার করব, কি কি অর্ডার করেছিলাম এবং কেমন রিভিউ, সবটাই নেক্সট ভিডিওতে জানতে পেরে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর গল্প বৃষ্টির আড্ডা নামে আমার নতুন ইনস্টা আইডি প্লিজ ফলো করো। বাই বাই।